আমরা কি এতটাই অমানবিক হয়ে গেছি? আমাদের মনুষ্যত্ব কি আজ কুড়িগ্রামের সেই কাদামাটির রাস্তায় মুখ থুবড়ে পড়েছে? মানে বিগত 2 দিন ধরে দেখছি কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের সেই অতি সাধারণ সহজ সরল ছেলে তাজুকে নিয়ে দেশের বড় বড় নামিদামি সাংবাদিকরা হাসি তামাশা করছেন। তার সংবাদ উপস্থাপনার ভঙ্গি নিয়ে বিভিন্নভাবে ট্রল করছেন। শুনুন, তাজু কোনো জাঁকজমকপূর্ণ স্টুডিওতে বসে এসি রুমে সংবাদ পড়ছে না। তার হাতে দামি মাইক্রোফোন নেই, পেছনে কোনো গ্রিন স্ক্রিন নেই। তার আছে শুধু এক বুক সাহস আর নিজের গ্রামের মানুষের প্রতি ভালোবাসা। সে কোনোদিন দাবি করেনি সে একজন পেশাদার সাংবাদিক। সে তো শুধু তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা কথায় নিজের গ্রামের কষ্টের কথাগুলো বিশ্ববাসীকে জানাতে চেয়েছিল। আপনারা তাজুকে নিয়ে হাসছেন। জানেন সে কেন ক্যামেরা হাতে নিয়েছিল? সে তার গ্রামের মানুষের চলাচলের জন্য এমপির কাছে একটা ব্রিজ চেয়েছিল। সে চেয়েছিল ওই এলাকার অসুস্থ মানুষগুলোর যেন সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারে, ছোট ছোট বাচ্চাগুলো যেন ভিজে কাদামাটি মারিয়ে স্কুলে না যায়। যেই ছেলেটি নিজের গ্রামের মানুষের জন্য একটি ব্রিজের দাবি নিয়ে লড়েছে, তাকে নিয়ে ট্রল করার আগে আপনাদের কি একবারও বুক কাঁপলো না? দেশের বড় বড় সাংবাদিক ভাইদেরকে বলছি, কলমের জোর তো অনেক দেখালেন, মাইক্রোফোন হাতে অনেক বড় বড় কথা তো বললেন, এবার একটু মানবিক হন। এই ছেলেটাকে নিয়ে উপহাস না করে আপনাদের মিডিয়ার শক্তি ব্যবহার করে ওই গ্রামটিতে একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করে দিন। তাজুর উপস্থাপনায় ভুল থাকতেই পারে, হ্যাঁ, কিন্তু তার উদ্দেশ্য ছিল পাহাড়ের মতো পবিত্র। আর আপনাদের রুচি সেটা আজকে প্রশ্নবিদ্ধ। মনে রাখবেন, দামি স্যুটটাই পরে এসি রুমে বসে সাংবাদিকতা করা যায়, কিন্তু কাদামাটিতে নেমে মানুষের জন্য কথা বলতে একটা বড় কলিজা লাগে, যেটা ওই তাজু নামের ছেলেটার আছে। আসুন আমরা সবাই উপহাস বন্ধ করি, তাজুকে নিয়ে হাসাহাসি না করে তার গ্রামের সেই ব্রিজটা যেন তৈরি হয় সেই দাবিতে সোচ্চার হই। মানুষ মানুষের জন্য এই কথাটা যেন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে, সেটা খেয়াল রাখবেন। প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তাজু সম্পর্কে আপনার কেমন ধারণা? ধন্যবাদ সবাইকে।